হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব যে বিষয়টিকে নিয়ে, সেটা হচ্ছে রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন দুটো করে মাস নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করি। এই তুলনামূলক আলোচনার বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন আজকে। আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে, কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ, কোন মাসে কতটা ভালো ফল লাভ করবেন। তো আজকে আমরা যে জন্ম রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। এই মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর 2024 কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে, এবং শেষে প্রতিকার আপনারা এই চ্যানেলেই পাবেন। তো আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর 2024 মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব। তো আগস্ট মাসের ক্ষেত্রে যদি মেষ রাশির জাতক বা জাতিকাদের দেখি, বিশেষ অগ্রগতির যোগ কর্মজীবনে কিন্তু আছে, তবে কিছু কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এগোবেন এবং ব্যয়ের দিকটা একটু মনোযোগ দেবেন, কারণ ব্যয় কিন্তু আগস্ট মাসে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যারা মেষ রাশির মানুষ তাদের বলবো আর্থিক অবস্থানটা একটু লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। অনিয়মিত দৈনন্দিন যে রুটিন, সেখানে নিজের ভুলের শিকার হয়ে কোনো অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। তাই সময় মতো চিকিৎসা করবেন। আর্থিক বিষয়ে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু প্রচুর আছে, কিন্তু এই অর্থ প্রাপ্তি মানেই যে ব্যয় হবে না তা কিন্তু নয়। অর্থ প্রাপ্তির যোগ যেমন প্রচুর রয়েছে, তেমন ব্যয়ের যোগও প্রচুর আছে। তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কঠোর পরিশ্রম করবেন, একটা জায়গা তৈরি হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা পাবেন, এবং আপনারা ব্যবসাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। প্রেমের সম্পর্কটা ভালো হবে, রোমান্সে পূর্ণ হবে, দাম্পত্য সম্পর্ক ভালো হবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের একটা নির্দেশিকা প্রয়োজন। পারিবারিক জীবন মধ্যম, আপনার বিদেশ যাওয়ার কোনো স্বপ্ন থেকে থাকলে সেটা কিন্তু পূরণ হবে। তো কর্মজীবন নিয়ে একটু বিস্তারিতভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে প্রথমেই বলবো আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কর্মজীবন যথেষ্ট ভালো আছে। আপনাদের কর্মক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম এই মাসে করতে হবে। যারা মেষ রাশির মানুষ আগস্ট মাসে কোনো নতুন কাজ আপনি শুরু করতে চাইছেন, পরিশ্রম দিয়ে করুন, দিনরাত এক করে করুন, তার ভালো ফল আপনি পাবেন। এবং স্বাস্থ্যের যত্ন হয়তো নিতে পারবেন না, তার জন্য শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। সিনিয়ররা কিন্তু আপনার কর্মকে দেখে অবশ্যই আপনার প্রতি একটা ভালো জায়গা দেখতে পাবেন, যার জন্য ভালো পদ আপনাকে দিতে পারেন। নতুন চাকরির জায়গাটা যথেষ্ট ভালো আছে, এবং যারা চাকরি খুঁজছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস আগস্ট মাস। বিশেষ করে 16ই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন রবির যখন চেঞ্জ সিংহ রাশিতে হয়ে যাবে, আপনি আত্মসম্মানের জন্য আপনার সিনিয়র কর্মকর্তাদের সাথে হয়তো একটু সম্পর্কের ক্ষেত্রে অন্যরকম পরিস্থিতি আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, যতটা পারবেন এই বিবাদের মতো পরিস্থিতিগুলো এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। যারা মেষ রাশির মানুষ না হলে ব্যবসা করছেন, এখানে কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠায় সফল হবেন। অনেক মানুষজন আপনার সাথে যোগ দিতে চাইবেন, এবং আপনি কিছু নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবেন। আপনার ব্যবসাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনার ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু সফল হবে, আর এর থেকে আপনার ব্যবসার প্রসারের পথ খুলে যাবে। এছাড়াও শুক্রের অবস্থান আপনার ব্যবসায় একটা মূলধন বিনিয়োগ হতে পারে, কিছু ব্যয় বাড়তে পারে। ব্যয়গুলো আপনার ব্যবসার প্রসার উন্নতির জন্য হবে, সুতরাং আপনাকে ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে। 16ই আগস্টের পর থেকে আপনি সরকারি সেক্টর থেকে আপনার ব্যবসায় ভালো পরিমাণে কিন্তু কাজ বা অর্থ পেতে পারেন। যদি অর্থের দিকটা দেখি, তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য আর্থিক দিকটা নজর দেওয়ার প্রয়োজন। অর্থ প্রচুর আসবে, কিন্তু সেই অর্থকে আপনি ধরে রাখতে গিয়ে সমস্যায় পড়বেন। অর্থ উপার্জনের যোগ কিন্তু তৈরি হবে, তা রাহু কিন্তু আপনাদের সেই ব্যয়ের জায়গাটাও তৈরি করবে, তাই সেইটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যদি অর্থ সঞ্চয় না করেন, তাহলে আপনার আর্থিক অবস্থান খারাপ হবে, পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে আপনার পরিবার, সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সাফল্য পেতে পারেন।
অর্থ সম্পত্তির আগমনের পরিস্থিতি কিন্তু আছে। 16ই আগস্টের পর থেকে আপনি প্রচুর আর্থিক উপার্জন করবেন, সরকারি খাত থেকে সুবিধা অর্জন করবেন। যারা ব্যবসা করছেন সেখান থেকে ভালো লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি খুব খারাপ হবে না, এটা অবশ্যই ভালো। তবে স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলেছি একটু নজর দেবেন, স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বাড়াতে হবে এবং কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে মাঝখানে একটু সমস্যায় ফেলতে পারে। এই কেতুর উপস্থিতি আপনাদের, তার সাথে রাহুর উপস্থিতি, এটা নিজের প্রতি উদাসীন হয়ে যাওয়া, এই নিজের অসতর্ক মনোভাবের কারণে আপনার স্বাস্থ্যের কোনো দুর্ভোগ, বড় খারাপ পরিস্থিতি নিয়ে আসা, এগুলো কিন্তু আসতে পারে। সেই দিকটা লক্ষ্য রাখবেন। নিজের ভুলের কারণে অসুস্থ হয়ে পড়তে পারে, অবিলম্বে অবশ্যই চেক আপ করানোর চেষ্টা করুন। যদি প্রেম জীবনে প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাস আপনাদের জন্য প্রেম জীবনকে তীব্র করে দেবে। আপনার সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে, আপনি রোমান্সে ভরা মুহূর্ত উপভোগ করবেন, প্রেমের জীবন উপভোগ করবেন, দুজনে একে অপরের মনে জায়গা তৈরি করবেন, দুজনে নতুন কিছু উপহার নিয়ে আসবেন, একসাথে বাইরে যাওয়া, কোনো সিনেমা দেখা, খাওয়া দাওয়া, এইগুলো কিন্তু থাকবে। 16ই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন আপনার প্রিয়জনের জন্য যথেষ্ট ভালো সময়। কোনো বড় চাকরি খুঁজছেন, কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিতে চলেছেন, দুর্দান্ত সাফল্য পাবেন। অহংকার দ্বন্দ্ব একটু আসতে পারে, সম্পর্ককে বাঁচাতে হবে। একজন আদর্শ স্বামী স্ত্রী হিসেবে আপনাদের দুজনকে কিন্তু দেখা যাবে এই মাসে। যদি কোনো পুরনো সমস্যা চলছিল সেগুলো কমে যাবে। একে অপরের কাছ থেকে কিছু লুকাতে হবে না, যাই ঘটুক না কেন একে অপরকে স্পষ্টভাবে বলবেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা আরো মজবুতি হয়ে যাবে। তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা গড় মাস এবং শুক্রের অবস্থান, বুধের অবস্থান, পারিবারিক জীবনের সুখ কিন্তু আগস্ট মাসে থাকছে। পারস্পরিক ভালোবাসা বাড়বে এবং মঙ্গলের অবস্থান, বৃহস্পতির যে অবস্থান, জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। পরিবারগুলো পুরনো সম্পত্তি বিক্রি করার কথা বিবেচনা করতে পারেন, এতে আপনার মতামত জানাতে হবে। এটা গুরুতর সমস্যা, তাই সতর্ক থাকুন। 25শে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন পরিবারে কিছু বিবাদ চলে আসতে পারে। পারিবারিক বিবাদটা এড়াতে চেষ্টা করুন, তাহলে কিন্তু পারিবারিক জীবনের অশান্তি থেকে মুক্তি লাভ করতে পারলে আপনার জায়গাটা ভালো হবে। পিতা মাতার স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে। ভাই বোনরা একটু উদ্বিগ্ন হতে পারে, কোনো কঠোর কথা বা কোনো কড়া কথা বলতে যাবেন না, তাদের সম্পর্কের ক্ষতি হবে। তো এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে। এই সেপ্টেম্বর মাসের আলোচনার প্রসঙ্গে আপনারা বুঝতে পারবেন যে কোন মাসটা আপনার জন্য ভালো। তো আগস্ট মাসে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আপনাদের আছে, কিন্তু সঞ্চয়টা কম। সেক্ষেত্রে সেপ্টেম্বর 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে, বিস্তারিত আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলবো মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য উপযুক্ত মাস সেপ্টেম্বর মাস। আপনার উন্নতি অবশ্যই আছে, এছাড়াও আপনাদের অর্থ উপার্জন করার সুযোগ কিন্তু একাধিক মাধ্যমে থাকবে। যেভাবেই হোক অর্থ আপনার হাতে আসবে প্রচুর পরিমাণে। যারা চাকরি করছেন তারা প্রচুর পরিশ্রম করবেন, সময় দেবেন, ভালো কিছু পাবেন। যারা ব্যবসা করছেন মাসের শুরুটা কঠিন হলেও পরবর্তী ক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাবেন। 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন ব্যবসার জন্য একটু ক্ষতিকর জায়গা আছে, তো কিছু সমস্যা আসতে পারে। যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা লাভজনক মাস, তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে উত্থান পতন থাকছে। আপনার প্রিয়জনকে খুশি রাখতে যথাসাধ্য চেষ্টা করবেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন। কর্মজীবনের দিক থেকে মাসটা গুরুত্বপূর্ণ, তবে আপনাকে অবশ্যই কিছু জিনিসের প্রতি নজর রাখতে হবে। এবং রবির অবস্থান কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের সময় কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার আপনাকে চেষ্টা করতে হবে। 16ই সেপ্টেম্বরের পর থেকে আপনি একটা ইতিবাচক জায়গা কর্মজীবনে দেখতে পাবেন, তবে কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আর অবশ্যই বলবো কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না কর্মজীবনে, চোখ কান খোলা রেখে কর্ম করবেন, তাহলে কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন। ব্যবসা করলেও যথেষ্ট ভালো আছে, কিন্তু আপনাকে আপনার জ্ঞান দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে ব্যবসা করতে হবে, ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে দ্রুত অগ্রগতি আপনি লক্ষ্য করতে পারবেন। আর্থিক পরিস্থিতির দিকটা যদি দেখতে হয় তাহলে আর্থিক সুখ আপনি পাবেন, কিন্তু আপনাকে অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনার সম্পদের জন্য আপনাকে দৌড়াতে থাকবে, কিন্তু আপনার আয় স্থির থাকবে। আপনার প্রত্যেক দিনের যে আয় সেটা ভালো হবে, খুব কম হবে না। রবির অবস্থান আপনি দেখতে পাবেন, আর্থিক একটা ভালো জায়গা অবশ্যই থাকছে। সরকারি থেকে কোনো সাহায্য পেতে পারেন। এই সময়কালটা আর্থিক অগ্রগতির ক্ষেত্রে ওটা ভালো, তবে রাহুর উপস্থিতি মোট ব্যয়কে স্থির রাখবে। শুক্রের অবস্থান
স্থিতিশীল থাকছে। 16ই সেপ্টেম্বরের পর থেকে এই রবির চেঞ্জ আপনি লক্ষ্য করবেন, আপনার ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। আপনার আয় বেশি হলেও আপনার ব্যয় কিন্তু দ্রুত গতিতে বেড়ে যাবে, সেটা নিয়ন্ত্রণের প্রয়োজন, নাহলে আর্থিক সমস্যা আসবে। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের কিন্তু বলতে পারি যে স্বাস্থ্য খুব খারাপ যাবে না। সেপ্টেম্বর মাস আপনাকে অসীম সাহসিকতা দেবে, সেই সাথে আপনার স্বাস্থ্য সমস্যা কমবে। তবে আপনাদের ক্ষেত্রে কেতুর উপস্থিতি, সেক্ষেত্রে বলবো মঙ্গলের উপস্থিতি, মঙ্গলের যে প্রভাব, আপনাদের পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে। ডায়াবেটিস যুক্ত ব্যক্তিরা অতিরিক্ত সমস্যার মধ্যে পড়তে পারে। স্বাস্থ্যের পাশাপাশি খাদ্যের দিকে নজর দেবেন। যদি ওষুধ খেয়ে থাকেন নিয়মিত চালিয়ে যান, তাহলে দেখবেন কিছুটা হলেও স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে। যারা প্রেম বৈবাহিক জীবনের মধ্যে রয়েছেন, রবির অবস্থান বুধের অবস্থান প্রিয়তমের মধ্যে দূরত্বটা কমিয়ে দেবে, পারস্পরিক সমন্বয় বাড়বে। আপনাদের প্রিয়জনের কাছে খোলাখুলিভাবে অনেক কিছু প্রকাশ করুন। এছাড়াও শনির বিপরীতমুখী দৃষ্টি, প্রেমের জায়গাটা অবশ্যই একটু নরম হতে হবে। প্রিয়জনের সাথে দেখা করবেন, কথা বলবেন, সমস্ত কিছু বলবেন, সেইটা আপনাদের সম্পর্ককে আরো সুন্দর করে দিতে পারে এবং আপনার অবস্থার উন্নতি করতে পারে। এমন কিছু করবেন না যাতে আপনি সমাজে অপমানিত হন বা অসম্মানিত হয়ে যান, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো, মাঝে মধ্যে দেখবেন সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে বোঝার ক্ষেত্রে অসুবিধা আসবে। বিশেষ করে 18 সেপ্টেম্বরের পর থেকে আপনি পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন। বৈবাহিক জীবনকে উন্নত করতে পারবেন। কিছু নতুন জিনিস অবশ্যই কিনতে পারেন, বাইরে যেতে পারেন, বন্ধুত্বকে শক্তিশালী করতে পারেন, সেটা ভালো হবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক, তবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আছে, কিছু সম্পত্তি বা পারিবারিক মতানৈক্য আছে, সমস্যা হতে পারে, সেইখান থেকে বেরোতে হবে। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বাড়বে। শেষের দিকটা যথেষ্ট ভালো, তবে পরিস্থিতির উন্নতি যথেষ্ট শেষের দিকে আছে। মায়ের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তার যত্ন নেবেন। মাসের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি তাদের আছে। বাড়ির পরিবেশটা যথেষ্ট ভালো হয়ে যাবে। প্রথম দিকে যাই ঘটুক না কেন, শেষের দিকে দেখবেন পারিবারিক সম্পর্কটা ভালো হবে। আস্থা রাখুন নিজের প্রতি, যতটা সম্ভব ঠিকঠাকভাবে এগিয়ে যান, সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের মঙ্গলের জন্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ প্রতিদিন তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। হলুদ তার মধ্যে একটু মিশ্রিত করবেন, সেটা ভালো হবে। বৃহস্পতিবার কলা গাছের পূজা করুন, সেটা ভালো হবে। এবং মঙ্গলজির যে কোনো একটা মন্ত্র যদি জপ করতে পারেন, সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।